আসানসোলের শালানপুর থানার অন্তর্গত ফুলবেড়িয়া হনুমান মন্দির সংলগ্ন রাস্তায় মোটর বাইককে ইসিএলের জলের ট্যাঙ্কার ধাক্কা মারে। ঘটনায় আহত হয় মোটর বাইকে থাকা 3 জন বলে সূত্রের খবর। উত্তেজিত জনতা ভাঙচুর করে ইসিএলের জলের ট্যাঙ্কারে বলে সূত্রের খবর। জানা যায়, একটি মোটর বাইকে করে বিয়েবাড়ি থেকে স্বামী ও স্ত্রী সহ ছোট শিশু 3 জন শালানপুরের দিক থেকে আসার পথে ঘটে এই পথ দুর্ঘটনা। ঘটনাস্থলে শালানপুর থানার পাহাড়গোড়া ক্যাম্পের পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত মোটর বাইকে থাকা 3 জনকে চিকিৎসার জন্য পিঠাকিয়ারি স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়। স্থানীয়রা ঘাতক জল ট্যাঙ্কারটিকে আটক করে রেখে বিক্ষোভ দেখায়। অভিযোগ, গাড়িটির কোনো ফিটনেস বা বৈধ কাগজ নেই, না আছে খালাসি। অবিলম্বে রাস্তার বাম্পারের ব্যবস্থা করার দাবি তোলেন স্থানীয়রা। তবে এর আগে এই বিষয় নিয়ে স্থানীয় পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। অন্যদিকে স্থানীয়রা আরও দাবি করেন, অবিলম্বে ইসিএলের কয়লা পরিবহনের জন্য যে ওভারলোডিংভাবে কয়লা বোঝাই নিয়ে হাইওয়ে নাম্বারে চলাচল করছে তা বন্ধ করতে হবে। কালকে আমাদের বাড়িতে বিয়ে ছিল, মেয়ে আজকে বিয়ে আমার ভাগ্নে এবং এক নাতনি বাড়ি যাচ্ছিল। বাড়ি যেতে আস্তে আস্তে একটা ইসিএলের জলগাড়ি ছিল, জলগাড়িটাতে অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্টটা হয়েছে আপনার ফুলবেড়া যে ডাম্পারের রাস্তা আছে, ওই ডাম্পারের রাস্তাতে। এখন হসপিটালে ভর্তি আছে। কারণ অ্যাক্সিডেন্ট বলতে ধরুন, গাড়িটাতে কোনো কাগজপত্র নেই, গাড়ির ড্রাইভারের কোনো লাইসেন্স নেই, গাড়ির কিছু খালাসি নেই গাড়িতে। কি চাইছেন? এই গাড়িটার কোনো ফিটনেস নাই, কোনো ইন্স্যুরেন্স নাই, গাড়ি চলছে না। ব্যাগ দিয়ে লাগাই ওই পাহাড়ে এমন ভাবে ছোট ছেলেটাকে দাবাই দিলে কালী পূজার দিনে উঠাই দিলে একদম আগেটা চলে গেল। ব্যাগ দিয়ে লাগাই দিয়েছিল ওই সাইডে পুলিশ ঢুকছে। দাঁড়া এই গাড়িটা তো ওট লেগেছে, ব্যাক করেছিল, গাড়িটা তো ওট লেগেছে, মোটরসাইকেল লেগেছে। আর ইয়ার যখন লাস্ট এই সিবতে আর কোনো এই এত দূরে গাড়ি দিলে তবে ও তো যে ব্যাগ দিয়ে লাগাইছে না, ব্রেক দিচ্ছে না, তোর চেঞ্জ হচ্ছে গাড়ি গিয়ার চেঞ্জ। হ্যাঁ গাড়িটা আমাদের গ্রাম থেকে এক ভদ্রমহিলা তার ছেলেকে নিয়ে যাচ্ছিল মোটরসাইকেলে, ওর স্বামী স্ত্রী এবং একটা ছোট বাচ্চা ছিল। এই যে একটা জলের ট্যাঙ্কার যেটা 0033 নম্বরে লেখা আছে WB37C, সেই গাড়িটার কোনো বৈধ পেপারসপত্র নাই, ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স নাই, সাইডে কোনো খালাসি নাই। এই মতো অবস্থায় গাড়িটা এসে সজোরে ওদেরকে ধাক্কা মারে। ওরা সবাই ইনজোর আছে, তো তাদেরকে এখানে পিঠাকিয়ারি হসপিটালে পাঠানো হয়েছে ট্রিটমেন্ট করার জন্য। এখন দেখি কীরকম কী থাকে না থাকে। ওর গাড়িটাতে ছিল ওরা 3 জন, স্বামী স্ত্রী, একটা ছোটো বাচ্চা ছিল। এখন মোটামুটি এখন সিরিয়াসই আছে তারা। এখন বাচ্চাটা খুব লেগেছে, ছোটো বাচ্চা তো লেগেছে, এখন হসপিটালাইজ করা হয়েছে, দেখা যাক কী হয়। এখন গাড়িটা আমরা চাইছি যে গাড়ির যারা যেই সমস্ত ইসিএলের ট্রান্সপোর্টিং গাড়িগুলো চলছে তাদের গাড়ির খালাসি রাখুক এবং বৈধ কাগজপত্র রাখুক। ড্রাইভারের কোনো ড্রাইভিং লাইসেন্স নেই। আপনি দেখুন এই ডাম্পারগুলো না, একটা ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স। শালানপুর থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।